কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আরও একটা নিউ ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো অনেক দিন পর আজকে নদী পার হলাম, কেননা নদীর ওপারে আমাদের রিলেটিভের মধ্যে কেউ তো নেই, তো ওই কারণে যাওয়া হয় না ওই পাশে। তো আজকে বোনকে বললাম, বোন যাবি রে ঘুরতে? তো বোন বললো চ ঘুরে আসি। তো দুই বোন ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম একটু ঘুরতে। এই যে পার্কটা আছে ওই সাইডে আমাদের পার্ক আছে, তো একটু ঘুরে নিলাম নদীতে। তো নদীর ওপাশে যাওয়া হলো না, কেননা এই নদীটা গোটাটা অনেকটাই গেছিলাম নদীতে ঘুরে তারপর বাড়ি এলাম। ঘুরে একটু বসলাম, ওখানে রিলস বানালাম, তারপর ছেলে আমি করে একটু ফটো উঠালাম, উঠিয়ে তারপরে ওই যে এখানে পার্কটা আছে ওইখানে একটু বসে সময় কাটালাম। কিন্তু সবই দেখতে পাবে, কিন্তু এই ব্লগটাতে না, এই ব্লগটাতে দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো ওই কারণে বেশি বড় করব না। তো এর পরের যে নেক্সট ব্লগটা আমার আসবে ওই ব্লগে আমি দিয়ে দেব। এই যে পার্কের মধ্যে বসে খেয়েছিলাম আমরা, তো এসে জাম পেড়েছিলাম গাছ থেকে, এই বোন আমি করে ওই জামগুলোকে নিয়ে গেছিলাম ওইখানে বসে খাবো বলে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন। সকাল সকাল রেডি হয়ে দেখতে পাচ্ছ লং ড্রাইভে বেরিয়ে পড়লাম। আমি আর বড় মশাই ছেলেদেরকে নিয়ে যাচ্ছি বাপের বাড়ি, সাথে থাকো সবই দেখতে পাবে। তো গেছিলাম একটু দোকানে, ছেলে আমি দোকানে গেছিলাম, দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি। চলো, আর আজকে হচ্ছে গিয়ে আমাদের বিরিয়ানি রান্না হবে। তো এই যে বিরিয়ানি রান্না করব কাকিমাদের বাড়িতে, কাকিমা বলেছে যে বিরিয়ানিটা রান্না করে দিতে। তো চলো এখন কাকিমার বাড়িতে যাব। তারপরে একটু আমাদের গাছের জাম পেকেছে, ওই জাম পাড়ো বোনেদের সাথে। তো এখন আগে রান্নাটা করে নিই, রান্নাটা সেরে নিয়ে তারপরে জাম মাখা করব, জাম মাখা পাটি চলবে। চলো কাকিমাদের বাড়িতে যাব এখন। কাকিমাদের বাড়িতে এই যে বললাম বিরিয়ানি রান্না করব, তো মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো চলো, তো এই যে মাংসটা কষা হচ্ছে। আর আজকে বাসমতি না, বাদশাভোগ চালের বিরিয়ানি হবে। তো চলো বিরিয়ানিটাকে রান্না করে নিই। তো বোন আজকে চলে যাবে শ্বশুর বাড়ি, তো এই কারণে কাকিমা বললো সখিনা আমার একটু বিরিয়ানিটা রান্না করে দেবে। তো এখন এসেছি কাকিমার বাড়িতে। এই যে কাকিমাদের মাংস কষানো হচ্ছে, আর চালটা কাকিমা এদিকে ধুয়ে নিচ্ছে, আলুগুলো সব তো লাল করেই রেখেছে কাকিমা। আমি শুধু মাংসটায় মশলা টশলা দিয়ে নিলাম, বা কাকিমারে বেশিরভাগ কাজগুলো সব এগিয়ে রেখেছিল। তো যাই হোক, এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি, চালগুলোকে এখন দিয়ে নেব। তো কাকিমাটার মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তো তুমি বললো তুমি যখন আসছো আমাদের বাড়িতে রান্নাবান্না করে নেবে, রান্নাবান্না করে ছেলেকে নিয়ে খেয়ে নেবে। তো কাকিমা অনেকই ভালো, তো কাকিমাকে বললাম যে খাবো না, কাকিমা ছাড়লো না, কাকিমাদের বাড়িতে খেতে হলো আজকে দুপুরে, নাহলে আমি বাড়িতেই খাবো। মাও রান্না করেছে, আব্বা মাছ নিয়ে এসেছে, আর শাক সবজি খাওয়া বলেছিলাম, আব্বাও নিয়ে এসেছে, মাও রান্না করেছে এইদিকে কাকিমাও রান্না করতে বলেছে। তো যাই হোক, এই কাকিমার হয়ে গেলে কিন্তু আরও এক কাকিমা আছে, ওই কাকিমারও কিন্তু ওই কাকিমাটা পোলাও রান্না করবে, তো ওই কাকিমাটাও আমাকে রান্না করে দিতে হবে। তো এই যে কাজু কিশমিশগুলো দিয়ে নেব। আর এই জলটা কিন্তু মেপেই দিয়েছি আমি, চালটা যতটা ছিল তার ডবল কিন্তু জলটা দিয়েছি মেপে। আর এখন কাজু কিশমিশগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে হতে দেব। তারপরে ওই দিকে যাব, ওই কাকিমাটার করে দেব। এই কাকিমারা হচ্ছে দুই যা, তো আমার এই কাকিমাটা হচ্ছে বড়, আর যেই কাকিমাটা আজকে পোলাও রান্না করবে ওই হচ্ছে ছোট। দুই কাকিমা কিন্তু আমাকে অনেকই ভালোবাসে, যে আমার দুই কাকিমা তা না, আমার কাকিমা কিন্তু অনেকই কাকিমা, অনেকগুলোই কাকিমা। তো আমার কাকিমাটা কিন্তু সবাই আমাকে ভালোবাসে, সবাই। তো যাই হোক,
আমাদের পরিবারটা কিন্তু অনেকই মিশু পরিবার, জানো তো, প্রচুর মিশু। মানে এতটাই ভালো লাগে আমাদের মানে পরিবারটা। তো আল্লাহ যেমন যেন এইরকমই হাসি খুশিতে রাখে। চলো, এক বৌমার আজকে মানে বিরিয়ানিটা রান্না হচ্ছে। বৌমার ওই কাকিমাটার বিরিয়ানি করে দিলাম, জল দিয়ে দিয়েছি। তো ওটা হচ্ছে, আরেক কাকিমা বিরিয়ানি বানাবে। তো চলো এখন ওই কাকিমার বাড়িতেই যাচ্ছি, আমার দুই কাকিমা। তো এই হচ্ছে আমার ছোটো কাকিমা, এখানে রান্না করে। ইন্ডাকশান আছে, গ্যাস আছে। তো বিরিয়ানি পোলাও রান্না করবে বলে আমি কাকিমাকে বলেছিলাম উনুনে রান্না করবে। আমি উনুনেই ভালো রান্না করতে, গ্যাস ইন্ডাকশানের থেকে। তো এই কারণে এই যে উনুনে রান্না করেছি সিঁড়ির উপরটাতে। তো একটু রান্না করবে ওরা হচ্ছে মানে কম, মানে দুই ছোটো ছোটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে আর কাকু কাকিমা। তো এই কারণে চালও কম। তো ওই জন্য ছোট্ট একটা হাঁড়ি বসে দিয়েছি। আজকে মনে হচ্ছে এতটা আনন্দ লাগছে, পিকনিক মনে হচ্ছে, জানো তো। মনটা অনেক আনন্দ লাগছে আজকে সারাটা দিন এতটা এনজয় করব কোনোদিনও ভাবতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এইভাবে যেমন হাসি খুশিতে দিনগুলো কাটে। তো এই যে কাকিমা পোলাও ভাত রান্না করবে, মানে বাদশা ভোগ চালের পোলাও। তো এই যে তেল দিয়ে সব ভালো করে ভাজা টাজা করে এটা করব, রান্নাটা করব। তো সাথে থাকো। তো এই যখন পোলাও ভাতটা রান্না করব, আর কাকিমা আছে এখানে, কাকিমা আছে, কাকু আছে, আমার বোন আছে, বড় ছেলে আছে, সবাই এরা এখানে আছে। আর আমি এখানে রান্না করছি এখন। তো যাই হোক, ওই কাকিমাটার এখনও দমে দেওয়া হয় না, দমে দেওয়া হয়ে গেছে। আমার বড় কাকিমার ছিল 3.5 কেজি মতো চাল, আর মাংসটা কত ছিল আমি জানি না, মনে নেই। তো যাই হোক, এই কাকিমার রান্নাটা হয়ে যাক। এই রান্নাটা দমে দিয়ে আবার যাব কোথায় বলো তো, জাম, মানে গাছে জাম পেকেছে। জামগুলো কিন্তু প্রচুর মিষ্টি, আমাদের মানে এখান থেকে বরফবাদের ছাদ থেকে খুব সুন্দর পাড়া যায়, ছাদে ওঠে। তো এই বড় রান্নাটা বসিয়ে তারপরে যাব ছাদে, জাম মাখা করব, জাম খাবো, জাম পারবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না, তাই না? তো চলো, দুই কাকিমাদের হচ্ছে বিরিয়ানি না। তো বিরিয়ানিগুলো এখন দমে দেওয়া হয়ে গেল। চলো এখন জাম মাখা পাটি করবো, জাম পাড়বো গাছ থেকে। চলো জামগুলো পেড়ে নিই। এই বড় সাইজ জাম হয়েছে, পেকে গেছে জামগুলো। চলো ছাদে যাব। জাম গাছটা হচ্ছে ছাদ থেকে মানে ভালোই পাড়া হবে। চলো ছাদে যাব। ছাদে এলাম। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দুহাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দুহাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার।
কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন। এই যে জামগুলো পেড়ে নিলাম, আরও জাম আছে ওখানে। তো এখন এগুলো খাবো না, স্নান সারবো, তারপরে বিকেলে আম মাখা পাটি করবো। তো যাই হোক, এখানে কাকুর ছেলে ছিল আর আমি আছি, বোন আছে, সবাই মিলে এখন জামগুলো পেড়ে খেলাম। একটু টাটকা, বেশ খেতে এতটাই ভালো লাগছে আর কিন্তু খুব সুন্দর, জানো তো, আমগুলো মিষ্টি ছিল। তারপরে যে মুদিখানা এলাম, মুদিখানার কিছু সামান ছিল না, ওইগুলো এখন নিয়ে নিলাম। তো চলো বাড়ি যাই। চলো এখন বাড়ি যেতে হবে। মা বাড়ি গেছিলাম, মা বাড়ির ওখান থেকে মুদিখানার কিছু সওদা বাজার ওইগুলো করে নিলাম। এখন বাড়ি যাব। এই যে এটা দিয়ে সামনে আর রাস্তা দিয়ে যেতে হলো না আর কি। এটা দিয়ে খুব কমই আসা হয়, কেননা জল থাকে না এখানে, জল প্রচুর, কাদা, ওই কারণটা দিয়ে খুব কম আসা হয়। স্নান সারলাম এইমাত্র, আর এখন যাব গিয়ে কাকিমাদের বাড়িতে। কাকিমাদের বাড়িতে যাব, কেননা ওই বোন আজকে বাড়ি চলে যাবে, তো কাকিমার আজকে জামাই আসবে, তো এই কারণে ওখানে আমাকেও খেতে বলেছে। তো চলো। স্নান সেরে যাচ্ছি এখন কাকিমাদেরই বাড়িতে। এই যে আমাদের কাকিমাদের বাড়ি, কাকিমার মেয়ে দাঁড়িয়ে আছে, আর ওখানে পাঁপড় ভাজা হচ্ছে আর সবগুলো রেডি করছে আর কি। মানে আমার সে জিজুটাও এসেছে, জিজুকে খেতে দেবে, আর এগুলো সব নিয়ে যাচ্ছে জিজুকে খেতে দেওয়ার জন্যে। তো চলো, দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে একটু বলে নিই। আছে বিরিয়ানি, রসগোল্লা, স্যালাড, আলু ভাজা, মাংস কষা, চিকেন কষা, এইগুলো সব আছে। আরও কী কী ছিল মনে নেই। তো আজকে কিন্তু অনেকেই মিস করছি, গোলাপি বোনকে, সেলিমা বোনকে। দুই বোন যদি থাকতো আরও জমে যেত, আরও আমার বোনেদের সাথে এত সুন্দর সুন্দর বোনগুলো থাকতে কে না ঘুরতে যায়, ঘুরতে যেতে ইচ্ছে করে বলো, তাই না? আর রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে, সবুজ গায়ের পত্রি পাখা লাগছে নদীর মতো, প্রজাপতি রঙিন পাখা আঁকছে ছবি কত। মানে ওয়েদারটা এত সুন্দর না, দেখে এই গানটা মনে হলো, জানো তো। দূরে ওই পাহাড় মেশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ও আহারে, অচেনা কত না পাখি ওড়ে আকাশে, দেখে মন ভেসে যেতে চায় ও আহারে। তো দুপুরে লাঞ্চ সারলাম, সেরে একটু বেরোলাম ঘুরতে, তারপরে বাড়ি যাব। ছেলে আছে, আমি আছি, বোন আছে। হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে না, অনেকটাই দূর তো। যাই হোক, আমার ব্লগটা আজকের মতো এখান পর্যন্তই। অবশেষে টোটো পেয়ে গেলাম, তো ওখানে গিয়ে কী কী করলাম নেক্সট ব্লগে আমি দিয়ে নেব, কেননা এটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। তো খুদা হাফিজ, বাই বাই।